নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির রাজ্য কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। এই মারণ ব্যাধিকে সার্বিকভাবে প্রতিহত করতে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মহাকরণে অনুষ্ঠিত হল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির রাজ্য পর্ষদের পর্যালোচনা বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মারণ এই ব্যাধিকে সার্বিকভাবে প্রতিহত করতে বিস্তারিত আলোচনা করা হয় বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 2183 জন এইচআইভি এইডস রোগীকে মাসিক 2000 টাকা ভাতা প্রদান করছে রাজ্য সরকার। এইচআইভি এইডস প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বের উপরও এদিন গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে তরুণদের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আরও কর্মশালা এবং আলোচনা গোষ্ঠী আয়োজন করা প্রয়োজন বলে এদিনের পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে রেড রিবন ক্লাবের মাধ্যমে এইচআইভি এইডস এবং শিরায় মাদক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষিত করার দিকেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইচআইভি সংক্রমিত ব্যক্তিদেরও অন্য যে কোনো ব্যক্তির মতো জীবনযাপনের অধিকার রয়েছে। অতএব যদি এইচআইভি সংক্রমিত ব্যক্তিরা কোনো বৈষম্যের সম্মুখীন হন তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইচআইভি এইডস এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার চালু রয়েছে রাজ্যের 24টি হাসপাতালে। এছাড়াও ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে 133টি হাসপাতালে। টার্গেটেড ইন্টারভেনশন ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে 3টি হাসপাতালে এবং এইচআইভি এইডস সচেতনতা কাউন্সেলিং এবং মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার ভ্যান রয়েছে একটি। মা থেকে শিশুতে এইচআইভি এইডস সংক্রমণ রোধ করার জন্য আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালে একটি প্রি অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার স্থাপন হয়েছে। এক্ষেত্রে চিকিৎসকদের আরো বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল পর্ষদের অধীনে 13টি এনজিও, 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম এবং 4টি ওয়ান স্টপ সেন্টার নিয়োজিত রয়েছে। মোট 5663 জন মহিলা যৌনকর্মী, 978 জন সমকামী ব্যক্তি, 7716 জন অভিবাসী কর্মী, 3804 জন ট্রাক চালক, 132 জন ট্রান্সজেন্ডার এবং 8748 জন শিরাপথে মাদক ব্যবহারকারীর চিকিৎসা কাজে। এছাড়াও রাজ্যে শিরাপথে মাদক ব্যবহারকারীদের সহায়তা প্রদান করছে আরো 18টি স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং এবং টেস্টিং সেন্টার ভ্যানের মাধ্যমে বিনামূল্যে এইচআইভি ডায়াগনস্টিক পরীক্ষা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করে বাংলাদেশে আত্মপ্রকাশ করেন নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই নতুন রাজনৈতিক দলটি। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির পথ চলা শুরু হলো শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউর মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয়। দলের আত্মপ্রকাশ হয় জাতীয় সঙ্গীত গেয়ে। এই দলের শীর্ষ পদের সংখ্যা এবং কারা সেই সব পদে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। শেষ মুহূর্তে আরও 3টি পদ বৃদ্ধি করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি। এই 10 জনের নামও এসেছে প্রকাশ্যে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় উপস্থিত ছিলেন বহু মানুষ, ছিল পুলিশি প্রহরা। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্য দলগুলো। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন 2 জন করে। এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে যোগ করা হয়েছে এই 3টি নতুন পদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদ ইসলাম। এই পদে যোগ দেওয়ার জন্য তিনি ইস্তফা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে। এছাড়া দলের সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আক্তার হোসেন। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন ভারতে। 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই প্রথম সারিতে রয়েছেন নতুন এই রাজনৈতিক দলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বিএড কোর্সে ভর্তির নাম করে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এসআর এডুকেশন নামক সংস্থার বিরুদ্ধে। গত কয়েক মাস আগে বহিরাজ্য কলকাতায় বিএড কোর্সে ভর্তির নাম করে এসআর এডুকেশন কর্তৃপক্ষ প্রথম দফায় 15,000 টাকা ও পরে 10,000 টাকা এবং স্কলারশিপ প্রদানের নাম করে আরও 5,000 টাকা সহ মোট 35,000 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা। প্রায় 1 বছর পেরিয়ে গেলেও বিএড কোর্সে ভর্তি না হতে পেরে হতাশ ছাত্রছাত্রীরা ভর্তির বিষয়ে এসআর এডুকেশনের কর্তৃপক্ষের নিকটে জানতে চাইলে এই ব্যাপারে তারা কিছুই জানে না বলে স্পষ্ট জানিয়ে দেন। ছাত্রছাত্রীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে এসআর এডুকেশনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন প্রতারিত ছাত্রছাত্রীরা। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে। কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, তারপর দেখি কি এখন মানে এখন কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, এটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এখন তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। উদয়পুর এইচডিএফসি ব্যাংকে 82 লক্ষ টাকার ঘোটালার ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করল কংগ্রেস। শুক্রবার এই দাবিতে ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস এই ঘোটালায় ম্যানেজার সুমন বিশ্বাস সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তির পাশাপাশি গ্রাহকদের অর্থ ফেরতের দাবিও জানিয়েছে কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাও। আমরা দাবি করতে চাই যারা আমানতকারী, যাদের টাকা হাফিজ করা হয়েছে সেটাকে ব্যাংক দায়িত্ব সহকারে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত সেখানে আরো কঠোর তদন্ত করে। আমরা জানি কিছু কিছু লোককে বাঁচানোর জন্য একটা খেলা হতে পারে, কারণ যিনি আরকেপুর থানার যিনি কনস্টেবল উনি কট্টর সেখানে শাসক দলের অনুগত সৈনিক, কিছু কিছু জায়গায় নিজের ক্ষমতা বলে নিজেকে অতি বলে সম্বোধন করেছেন। কাজে সে সমস্ত লোককে বাঁচানোর জন্য তদন্তের শাসক দলীয় ঢিলেমি থাকতে পারে। আমরা পরিষ্কার বলতে চাই কোনো ঢিলামিতে সেখানে কাজ চলবে না, তদন্ত সঠিক মতো হতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজার যদি সেখানে জড়িত হয় বা ব্রাঞ্চ ম্যানেজার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।